27শে এপ্রিল সকাল সকাল ট্রেন ধরার কথা ছিল। সেই মোতাবেক সমস্ত কিছু তৈরি থাকলেও সকালের ঝড় বৃষ্টি কিছুটা আমাদের স্তম্ভিত করে রেখেছিল। তারপর একটি ওবের বুক করে সোজা চলে যায় স্টেশন। প্রথমে ট্রেনে একদমই লোক না থাকায় ভেবেছিলাম বেশ খালি খালি যাব। তবে একটা সময়ের পর 7টা নাগাদ ট্রেনটা বেশ ভরে উঠেছিল। নিচে ওপরে মিলে বেশ অনেক লোকজন হলো। যাই হোক, তারপর সোজা চলে যায় আমবাসায়। আমবাসায় কেন গিয়েছিলাম তোমাদেরকে বলি। সেদিন সেখানের একটি বাণী বিতান সেন্টার রয়েছে, যেখানে আমরা নিয়েছিলাম এক্সাম, মানে নাচের আর গানের। আমি আর আমার গুরুমা মানে আন্টির সঙ্গে গিয়েছিলাম। আন্টি নিয়েছিল বাচ্চাদের গানের পরীক্ষা আর আমি নিয়েছিলাম নাচের পরীক্ষা। সেখানে প্রায় 3 শতাধিক স্টুডেন্ট এক্সাম দিয়েছিল। আমরা 7টা নাগাদ আগরতলা থেকে বের হয়েছে আর গিয়ে পৌঁছেছি ওই 8:30 নাগাদ। তারপর 9টা থেকে শুরু হয়ে যায় পরীক্ষা। তারপর দুপুর নাগাদ একটার সময় যখন 40 জন কি 50 জন পরীক্ষা দিয়েছে, ঠিক তখনই পুরো ঝোড়ো আকারে বৃষ্টি শুরু হয়। আর তখন যে কি ভয় লাগছিল, কারণ আরও প্রায় শতাধিকের উপর বাচ্চা রয়েছে যারা এখনও পরীক্ষা দিতে পারেনি। তো তাদের কি হবে সেটা ভাবতেই ছিলাম। তারপর ঠাকুরের অশেষ কৃপায় সমস্ত কিছু নর্মাল হয়ে ওঠে। আবারও শুরু হয় পরীক্ষা। আর এই ভিডিওগুলি আমি গ্রুপে পেয়েছিলাম, তো একটু অ্যাড করে দিলাম। বাইরে দেখো কত বাচ্চারা ওয়েট করছিল পরীক্ষা দেওয়ার জন্য। এখানে সমস্ত কিছু হয়েছিল খুব সুন্দর আর সুশৃঙ্খল। যাই হোক, বড়দের পরীক্ষা শেষ হতে হতে রাত প্রায় 9:30 বেজেছিল। তাদের এক্সাম নেওয়ার পর সেদিন আমরা সেন্টার হোল্ডারের বাড়িতেই ছিলাম। ঠিক তার পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে 7টায় ট্রেন ধরার জন্য বের হয়ে পড়ি। তারপর সোজা আমবাসায় গিয়ে আগরতলা ট্রেনে উঠে পড়ি আমরা সকাল 7:30 আর আগরতলা এসে পৌঁছাই 10:30। তো এইভাবেই আমরা একটা গোটা দিন পরীক্ষা আর বাচ্চাদের সঙ্গে কাটিয়ে দিয়েছি। তো এবার বলো তো, এই বৃষ্টি আর ঝোড়ো বাতাসে তোমাদের কাদের কি কি ক্ষতি হয়েছে?